গুড আফটারনুন ফ্রেন্ডস। এই যে আমরা মালদার জন্য রওনা হচ্ছে কলকাতা থেকে। আমি আমার ফ্যামিলির জন্য একটু বিছানা ছোট্ট মতো করে নিয়েছি গাড়িতে। আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে রওনা দিয়েছি। এই ভিডিওটা পুরোটা আমার ওয়াইফ আমার সঙ্গ দিয়েছে। বেশ কিছু দূর যাচ্ছি, সে লম্বা সফর। এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে, গাড়ি অনেক স্পিডেই চলছে। আমার ওয়াইফ ভিডিও করছে বলে আমি ওয়াইপারটাকে একটু পরিষ্কার করে দিলাম। আমরা বেশ মজা করে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। আমার ছেলে একটু ঘুমায়নি, তার জন্য আমি বিছানা করে দিয়েছি, কিন্তু একটুও ঘুমায়নি, শুধু বদমাশি করছে আর শুধু বলছে এটা গান চালাও ওটা গান চালাও। আবার বলছে কার্টুন দেখবো, এক কোণায় পিছনে যেয়ে বসছে, কিছু বলে দিলে রেগে যাচ্ছে। বেশ মজা করতে করতে আসলাম। এটাও কল্যাণী এক্সপ্রেসওয়ে। মোটামুটি কল্যাণী এক্সপ্রেসওয়ে 50-60 কিলোমিটারের একটা রাস্তা। তারপর আমরা কৃষ্ণনগর চলে এসেছি আমার ওয়াইফকে একটু শপিং করানোর জন্য। এখানে জুডিওতে গেছিল, তারপর ওয়াও মোমো থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিল আমাদের জন্য। আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা প্রথমেই খেয়ে নিয়েছি। তারপর আমার ওয়াইফ রোজা ছিল বলে রোজা খোলার টাইমে এই যে মোমো খেয়েছে, চাটা খেয়েছে। একটা সুন্দর জায়গায় চা খেয়েছি। ওখানে আমাদের সঙ্গে মুলাকাত হয়েছিল হুমায়ুন কবিরের, স্যারকে হাইও জানিয়েছিলাম। তারপর আবার ওখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছি। আমরা ডাইরেক্ট একটা জায়গায় যে ডিনার করবো বলে, পপুদার ধাবা বলে একটা জায়গা আছে, ওখানে আমরা বেশ পৌঁছে যাব। আমরা মোটামুটি এই যে টুলে চলে এসেছি, বরং টুল ট্যাক্সে একটু জ্যাম্প লেগেছিল, তাই ডান দিক বাঁ দিক কাটতে কাটতে বাঁ দিকে ভিআইপি ওয়েতে ঢুকে গেছি। ভিআইপি ওয়েতে কম লাইন ছিল। তারপর আমরা লাস্ট ওখান থেকে ছাড়ার পরে আমার কার্ডটা স্ক্যান হচ্ছিল না, আমাকে সামনে পিছনে গাড়িটা নিয়ে আসতে বলছিল। তারপর আমি গাড়িটাকে একটু ব্যাক করতেই টুলওয়েটা অটোমেটিক খুলে যায়। আমরা তারপরে আবার গাড়ি ওখান থেকে ছেড়ে ডিনার করতে, মোটামুটি আমরা রাত্রি তখন মোটামুটি কটা বাজে, 10টা 10:30।
11টা হবে, আমরা টাইম অত নোট করিনি। এই যে চলে এসেছি পাপ্পুদা ধাবা। এটা খুব একটা ফেমাস জায়গা, দেখতেই পাচ্ছ ভিউয়ার্স, অনেক গাড়ি লাগানো আছে। সবাই এখানে ডিনার করতে এসে, কেউ চা খাবে, কেউ ডিনার করবে। এখানে অনেক কিছুই পাওয়া যায়। এখানকার ডিনারটাও বেশ সুস্বাদু, খাবার খেতে খুব সুন্দরই লাগে। আমরা ডিনার নিয়ে নিয়েছিলাম, আমার ওয়াইফ ভাত নিয়েছিল, আমরা বাটার নান, তার সঙ্গে চিকেন। আর আমার ছেলে কিছু খাবে না, তো তার জন্য তান্দুরি চিকেন ও খুব পছন্দ করে। খাওয়ার পরে লস্যি খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার আমরা গাড়ি রওনা দিই। তারপরে আমি স্লিপ করতে গেছিলাম, ঘুমাচ্ছিলাম, আমার বন্ধুটাকে দিয়ে দিয়েছি। এই যে এটা লোহা পুল, লোহা ব্রিজ যাকে বলে। আমি বেশ ঘুমিয়ে আছি উল্টে, আমার ওয়াইফ জেগে আছে, গান শুনছে আর ভিডিও করছে। আমার বন্ধুটা বেশ সুন্দর করে গাড়িটা নিয়ে গেছে। আমার আমার ড্যাডা আমার উপরে শুয়ে শুয়ে বিন্দাস যাচ্ছে, আর আমার বন্ধুটা সুন্দর করে ড্রাইভ করতে করতে যাচ্ছে। মোটামুটি আমরা ধীরে সুস্থে এসেছিলাম। এই যে ফারাক্কা ঢুকে গেছি, ফারাক্কাতে বেশ জ্যাম ছিল, 30 থেকে 40 মিনিট ফারাক্কার জ্যামটা আটকে ছিল। আমার বন্ধু, আমার কোনো হুঁশ ছিল না। এই যে ট্রেন যাচ্ছে, আমার ছেলে খুব আনন্দ করছিল নাকি। আমার ছেলেও সারা রাস্তা ঘুমায়নি, শুধু আমাকে ডিস্টার্ব করে গেছে আর আমার শরীরের উপরে নাচানাচি করে গেছে। ফারাক্কা থেকে মোটামুটি ছেড়ে দিয়ে আমরা মোটামুটি রাত 2টার সময় বাড়ি পৌঁছে গেছিলাম। ঘুমিয়ে উঠে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই যে আমরা এখন মানিকচকে এসেছি, আমার বন্ধু আবার আমাকে পিক আপ করতে নিয়ে এসছে। ওর ব্যাংকের কী কাজ ছিল, আর আমারও কিছু ব্যাংকের কাজ ছিল। আমার ইউপিআইয়ের কিছু সমস্যার জন্য আমি ব্যাংকে চলে এসেছিলাম। আমার বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। আমার ওয়াইফ আজকেও রোজা আছে, তো আমরা দুইজন একটু রস খেয়ে নিলাম, খেজুর, এই কুশিয়ারের রস, আখের রস যাকে বলে। তারপরে আমার ছেলের জন্য একটু নিয়ে নিয়েছিলাম। এই যে আবার আমরা গ্রামের দিকে চলে এসেছি, সুন্দর জায়গা। ভিউয়ার্স দেখতে পাচ্ছ, এটা আমার গ্রামের রাস্তা। এখানে বড় বড় আমের গাছ আছে, এখানে আম ছাড়া আর কিছুই নেই। আম আম আম, যেদিকে দেখবে সেদিকে আম, আমের পুরো রসিদ আম, একদম শুধু আম। এটা হচ্ছে মালদার আম। আর এটা বিশেষ করে মানিকচক থানা, আর এটা মানিকচক কলেজ রোড। ভিউয়ার্স তোমরা জানোই হয়তো, মানিকচকে একটা বড় কলেজ আছে, এটা মানিকচক কলেজ রোড। এর উপর দিয়ে আমাদের বাড়ি। এই যে কলেজের কিছু ছাত্রীরা লাগছে আসছে পায়ে হেঁটে হেঁটে। এই যে আমরা কলেজ পেরিয়ে গেছি, এই যে আমের বাগান দেখতেই পাচ্ছ। এখানে রাস্তায় যেতে যেতে আমাদেরও কিছু বাগান রয়েছে নিজস্ব, তোমাদেরকে একটু নোট করে দেবো। এখানে রাস্তাটা খুবই খারাপ হয়ে গিয়েছে। এটা গ্রামের রাস্তা, একটু অমনিরই হয়। এই যে এখানে আমার নিজস্ব আম বাগান আছে। এই যে ভিউয়ার্স, এই যে এটা আমাদের নিজস্ব আম বাগান। এটা এখানে আরও গাছ ছিল সামনের দিকে, ওগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে, ওগুলোতে ফলনটা খুব কম হচ্ছিল। পিছনে কয়েকটা গাছ আছে। এই যে এটা আমাদের গ্রাম ঢুকে গেছে। কালকে রাত্রে অনেক ঝড় বৃষ্টির কারণে আমরা ক্লিপ নিতে পারিনি। আমরা যখন আসি তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। এই যে সকালবেলা ক্লিপটা নিয়েছি। আর রাত্রে এমনিতেও আম বাগানগুলো দেখতে পেতে না, শুধু অন্ধকার আর অন্ধকার। এই যে এটা আমাদের গ্রাম, এটা একদম গ্রামের আমাদের মোড়টা।
এখানে টোটো ফোটো দাঁড়িয়ে থাকে স্ট্যান্ডে যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে মথুরাপুর যেতে হয় মেন স্ট্যান্ডটা। এটা আমার দাদার বাড়ি, ওখানে আমার গাড়িটা রাখা হয়েছে। আর এই এত আম পড়েছে যে এখানে পাইকাররা 2 টাকা কিলো আম কিনে নিচ্ছে। যারা কি আম কুড়িয়ে পেয়েছে তারা তাদের